আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশালস রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশালের জনপ্রিয় ফল আমরার একটি রেসিপি। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন এটি দেখতে কমলার কোয়ার মতো এবং খেতে কতটা রসালো তা না খেলে বুঝতে পারবেন না। আমরার সিজনে বরিশালের প্রায় প্রত্যেক ঘরেই এটি রান্না করা হয়। রেসিপিটি বানানোর প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে আমড়া। আমি এখানে 17টি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে আমি এভাবে কেটে আটি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটি পাতিলে নিয়ে নিচ্ছি 3.5 কেজির মতো পানি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দারুচিনি কয়েক টুকরা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। আমি এখন এগুলোকে সিদ্ধ করার জন্য পাতিলটিকে ঢেকে চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচ লোতে করে 1 ঘন্টা সিদ্ধ করব, যাতে মশলাগুলো সম্পূর্ণ ঢুকে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা চুলার জাল বাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন, তবে লো আঁচে সিদ্ধ করলে এর স্বাদ বেড়ে যায়। ফিরে এসেছি 1 ঘন্টা পর। দেখুন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এর পানিও কমে গেছে, পানির কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ব্লেন্ড করা নারকেল। আপনারা চাইলে নারকেল শিলপাটাও বেটে নিতে পারেন, অথবা আপনারা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন চুলার আঁচ বাড়িয়ে দিব। অ্যাড করে দিচ্ছি 2টি ভাঙা এলাচ। মাঝে মাঝে নেড়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত জাল করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এ পর্যায়ে এসে অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন চিনি এবং লবণ আপনাদের স্বাদ মতো হয়েছে কিনা। যখন এটা কিছুটা ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে। আমি চুলা বন্ধ করে এটি নামিয়ে নিচ্ছি। দেখুন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটি বাটিতে এটি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এটাকে এভাবেও খাওয়া যায় অথবা ভাতের সাথেও খাওয়া যায়। এটিকে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন, ঠান্ডা হলে এটি খেতে আরও মজা লাগে। আমরার এই সিজনে অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।